বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েই পাশ করেছেন গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। তাকে পাশ করানোর অভিযোগ উঠেছে অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গেল ১৬ জুলাই আবু সাইদ নিহতের পরই আত্মগোপনে যান সুরাইয়া ইয়াসমিন ঐশী। এখন পর্যন্ত খোঁজ নেই গণিত বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থীর। গণিত বিভাগের ঐশী যে একজন ছাত্রলীগের নেত্রী ছিল এবং ক্যাম্পাসে যে তৎপরতা চালিয়েছে তাকে অস্বীকার করতে পারবে না। তবে বিভাগের রেকর্ড বলছে ঐশী নিখোঁজ নন, কারণ মাস্টার্সের প্রথম সেমিস্টারের পরীক্ষায় পাশ করেছেন তিনি। অথচ সহপাঠীরা জানিয়েছেন ঐশীকে ছাড়াই গত ডিসেম্বরে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফল প্রকাশ হয় সম্প্রতি। ফল প্রকাশের পরই ক্যাম্পাসে শুরু হয় আলোচনা সমালোচনা। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ফাইনাল পরীক্ষায় আমরা বাধা দিছি, ফাইনাল পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারেনি, সেক্ষেত্রে পাশ করার প্রশ্ন আসে না। আর মিড টার্মের বিষয়টা বিশেষ কনসিডারেশন অনেক সময় নেয়। এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক, আর এর সঙ্গে যদি জড়িত হয়ে থাকে সেই শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী, তার জন্য উপযুক্ত শাস্তি হয়। ঐশীকে পাশ করানোর অভিযোগ অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে। তবে গণমাধ্যমে এই নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৩ সদস্যের কমিটি। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। অপরাধ পাওয়া গেলে অভিযুক্তকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন উপাচার্য। কমিটি অতি সত্বর তার রিপোর্ট জমা দেওয়ার সাপেক্ষে এটা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমরা তার ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। তবে আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে কথা বলতে সুরাইয়া ইয়াসমিন ঐশীর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।